মন্ত্রিসভায় রদবদল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে যে কোনো সময় মন্ত্রিসভায় রদবদল করতে পারেন। অন্যদিকে সরকারের প্রথম 6 মাস কিছুটা সফল দাবি করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, এ নিয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে। মাহিলা ইসলামের রিপোর্ট। বেস্ট অব দ্য বেস্ট জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম। এতে যোগ দেন সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। অনুষ্ঠান শেষে তিনি বলেন, মন্ত্রিসভায় রদবদল নিয়ে যে খবর প্রচারিত হচ্ছে তা গুজব। তবে প্রয়োজন হলে পরিবর্তনের এখতিয়ার প্রধানমন্ত্রীর রয়েছে। একটি সাংবিধানিক সংসদীয় গণতন্ত্রে রদবদল একটা স্বাভাবিক প্রক্রিয়া, এবং যখন যেখানে মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী মনে করবেন যাকে দিয়ে যেখানে যে কাজ করানো সম্ভব আরও বেশি ভালো হবে, সবাই কাজ করছেন, বাট এটা একটা টিমের মধ্যে আরও কীভাবে আরও ভালো মানুষের জন্য করা যায় সেজন্য উনি যেরকম যখন প্রয়োজন মনে করবেন তখন সেই পরিবর্তন উনি আনতেই পারেন। এটার তো সংসদ এবং সংবিধান সবকেই ওনাকে ক্ষমতা দিয়েছে। এদিকে বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের প্রথম 6 মাসের কার্যক্রম নিয়ে কথা বলেন রিজভী। 6 মাস যে পূর্তি হলো সেই ক্ষেত্রে কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটার একবারে লিখিত একটি বর্ণনা বা একটি বুকলেট আপনারা পেয়ে যাবেন, কাল পরশুর মধ্যে আপনারা পেয়ে যাবেন। সেখানে দেখবেন শতকরা কত ভাগ হয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো শতকরা মানে এই যে লক্ষ্য পূরণ দিল 6 মাসের মধ্যে টোটাল যে অঙ্গীকার বা ম্যানিফেস্টোর কত অংশ হয় সেই অংশ অনুযায়ী 6 মাসের যে লক্ষ্য সেই লক্ষ্য মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে, কোথাও হয়তো 19-20 হতে পারে। এই সময় ছাত্র দলের নতুন কমিটি গঠন নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তাদের সাথে কি কথা হয়েছে, তাদের কি নির্দেশনা দেওয়া হয়েছে এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। আর যদি চূড়ান্ত পর্যায়ের কিছু হয়, নতুন কিছু হয়, তো সেটা তো নিঃসন্দেহে আমরা প্রেস রিলিজ আকারে আপনাদেরকে বলে দেব। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার রাজধানী সহ সারা দেশে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। জাতীয়তাবাদী দল দোয়া অনুষ্ঠান পরিচালনা করবে। মাহিলা ইসলাম, 71, ঢাকা। লোডশেডিং এর সকল রেকর্ড ভেঙে দিয়েছে সরকার। গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও করেছে মিথ্যাচার। এসব চলতে থাকলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, আসছে স্থানীয় সরকার নির্বাচনে সরকারকে লাল কার্ড দেখাবে মানুষ। প্রধানমন্ত্রী ভারতে গেলে দেশের সাথে গাদ্দারি করা হবে বলে মন্তব্য করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। যাত্রাবাড়িতে এনসিপির এই গণসমাবেশের মূল প্রতিপাদ্য, গ্যাস, তেল ও বিদ্যুৎ সংকটের সমাধান না করতে পারলে গদি ছাড়তে হবে সরকারকে। স্লোগানে স্লোগানে সেই বার্তাই দিয়েছেন এনসিপির নেতাকর্মীরা। যে জায়গায় গ্যাস নাই, যে জায়গায় বিদ্যুৎ নাই, এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে পড়ুন। কার্ডের রাজনীতি করতে চাইলে জনগণকে বিদ্যুতের কার্ড দেন। আপনারা কার্ডের রাজনীতি করতে চাইলে আমার মা বোনদেরকে গ্যাসের কার্ড দেন। শেখ হাসিনা ও হাদির খুনিদের ফিরিয়ে না দেওয়ার আগে প্রধানমন্ত্রী ভারতের মাটিতে পা দিলে দেশের মানুষের সাথে গাদ্দারি করা হবে বলেও মনে করেন নেতারা। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার জন্য দায়ী যারা এখনো ভারতের আশ্রয়ে আছে, যারা ভারতের আশ্রয়ের প্রশ্রয়ে এই সাক্ষাৎকার তারপরে প্রেস ব্রিফিং করে যাচ্ছে, এবং সর্বশেষ ওসমান হাদির খুনিরা যারা ভারতের হাতে বন্দী অবস্থায় আছে, তাদেরকে বাংলাদেশের মাটিতে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী যদি ভারতের মাটিতে পা রাখেন, এইটাই দেশের জনগণের সাথে গাদ্দারি হবে। দলটির আহ্বায়ক বলেন, দেশের ইতিহাসে এমন বিদ্যুৎ সংকট আর দেখা যায়নি। জ্বালানি খাতকে বেসরকারীকরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশের ইতিহাসে লোডশেডিং এর ইতিহাসের রেকর্ড ভেঙেছে এই সরকার মাত্র 5 মাসে। তেলকে বেসরকারীকরণ করা হচ্ছে। একটা বেসরকারি কোম্পানির হাতে দেশের তেলের নিয়ন্ত্রণ, বাজারজাত, আমদানি সবকিছু তড়িঘড়ি করে তুলে দেওয়া হচ্ছে, পায়দারা করা হচ্ছে। এই যখন দেশের পরিস্থিতি, জনগণ এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। নাহিদ বলেন, জ্বালানি সংকটের সমাধান ও গণভোটের রায় বাস্তবায়ন না করতে পারলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। গণভোটে হ্যাঁ ভোট দিন, হ্যাঁ ভোট দিলে দেশের সংস্কার হবে, পুলিশের সংস্কার হবে, বিচার ব্যবস্থার সংস্কার হবে, স্থানীয় সরকারের সংস্কার হবে।
মিডিয়ার সংস্কার হবে। আমরা সেই প্রতিশ্রুতি অনুযায়ী এই সরকার যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না করে আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে কোনো জবাবদিহিতা নিশ্চিত না করায় প্রধানমন্ত্রীকে কোনোভাবেই ভারত সফরে যেতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি এনসিপির। যদি জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে তাহলে তারেক রহমানের ভারত সফর কোনোভাবেই এদেশের জনগণ মেনে নেবে না। রাশেদ আনিস, 71, ঢাকা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি মাদার ভেসেলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গমবাহী জাহাজটির ইঞ্জিন রুমে পানি ঢুকে পড়লেও তেলবাহী জাহাজটি অক্ষত আছে। কোস্টগার্ড জানায় শুক্রবার দুপুর 2টার দিকে বহির্নোঙরের আলফা অ্যাঙ্করেজে এই দুর্ঘটনা হয়। 52,000 টন গম নিয়ে লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার সানশাইন বহির্নোঙরে নোঙর করা ছিল। ওই সময় মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ট্যাঙ্কার সিএস পাইক নোঙর করতে গিয়ে সানশাইনে ধাক্কা দেয়। এতে সানশাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এবং ইঞ্জিন রুমে পানি ঢোকে। ট্যাঙ্কার সিএস পাইক বিপিসির জন্য 33,000 টন ডিজেল বহন করছিল। এদিকে দুর্ঘটনার পরপরই জাহাজ দুটির সহায়তায় এগিয়ে যায় চট্টগ্রাম বন্দরের উদ্ধারকারী টাগবোট কান্ডারি 8 এবং কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল। যশোরের বাঘারপাড়ায় পুকুরের পানিতে ডুবে 2 বোন সহ 3 শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃতের স্বজনরা জানান দুপুর 1টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে ফাহিমা, লামিয়া ও সুলতানা নামে 3 শিশু। এক পর্যায়ে তারা 3 জনই পুকুরে পানিতে ডুবে যায়। কিছুক্ষণের মধ্যে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃত সুলতানা ও লামিয়া সহোদর। আমরা যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ধারণা করা হচ্ছে যে 3টা বাচ্চা পানিতে ডুবে মারা গেছে আর কি। এরপরে আমরা পুলিশ প্রশাসন এবং হসপিটাল কর্তৃপক্ষকে অবহিত করি এবং লাশ পুলিশ প্রশাসন এবং হসপিটাল কর্তৃপক্ষের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। চলছে সংবাদ সংযোগ, ফিরছে আরও একটি বিরতির পর। 71-এর সাথেই থাকুন।